হর হর মহাদেব। উত্তরাখণ্ডে পঞ্চ কেদারের মধ্যে কেদারনাথ, মদমহেশ্বর, তুঙ্গনাথ ও রুদ্রনাথের পরে আজ পঞ্চম কেদার দর্শন যাত্রা। কল্পেশ্বর মহাদেব মন্দির উত্তরাখণ্ডের চামোলি জেলার মনোরম উর্গম উপত্যকায় অবস্থিত এক প্রাচীন শিব মন্দির। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 মিটার উচ্চতায় অবস্থিত এবং পঞ্চ কেদারের পঞ্চম ও শেষ তীর্থ হিসাবে বিশেষভাবে পূজিত হয়। কল্পেশ্বর ট্রেকটি তুলনামূলকভাবে সহজ এবং প্রকৃতিপ্রেমীদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। সাধারণত হেলাং থেকে সড়ক পথে উর্গম গ্রাম পৌঁছে সেখান থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার হেঁটে মন্দিরে যেতে হয়। পথ জুড়ে সবুজ বন, ধাপ চাষের ক্ষেত, পাহাড়ি ঝর্ণা এবং শান্ত গ্রাম্য পরিবেশ ট্রেকটিকে আরও মনোমুগ্ধকর করে তোলে। যারা প্রকৃতির সৌন্দর্য, নিরিবিলি পরিবেশ এবং ধর্মীয় অনুভূতির সমন্বয় উপভোগ করতে চান, তাদের জন্য কল্পেশ্বর ট্রেক একটি অসাধারণ অভিজ্ঞতা। হেলাং থেকে আমরা গাড়ি ভাড়া করেছিলাম পাহাড়ের গা ধরে, আর ডান দিকে কল্পগঙ্গাকে রেখে পৌঁছালাম উর্গম গ্রামে। সেখানে কিছু টিফিন করে তারপর আমরা হাঁটার জন্য তৈরি হলাম। যারা গাড়ি করে আসেন তারা এখানেই গাড়িগুলো রাখেন। গাড়ি রাখার অনেক ফাঁকা জায়গা এখানে আছে। এখান থেকে হাঁটা শুরু হয়। রাস্তা ভালো হওয়ার জন্য মন্দিরের অনেক কাছেই গাড়ি চলে আসছে। সামনেই একটা বড় পুল পেরিয়ে যেতে হবে আমাদের। নিচ দিয়ে কল্পগঙ্গা বয়ে চলেছে। পুলটা পেরিয়ে বাঁ দিক ধরে মন্দিরে যেতে হবে। আর ডান দিকে একটা ঝর্ণা আছে। পাহাড়ের অনেক উঁচু থেকে ঝর্ণার জল পড়ছে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম কল্পেশ্বর বাবার মন্দিরের গেটে। সেখানে ঘন্টা দিয়ে কিছুটা এগিয়ে দেখলাম জুতো খুলে প্রবেশ করতে হবে। সেখানে জুতো খুলে ডান দিকে কল আছে, হাত পা ধুয়ে মন্দিরে প্রবেশ করলাম। হিন্দু পুরাণ অনুসারে কুরুক্ষেত্র যুদ্ধের পর পাণ্ডবরা সাপমোচনের জন্য ভগবান শিবের সন্ধানে এলে শিব বিভিন্ন রূপে আত্মগোপন করেন। কল্পেশ্বরে শিবের জটা প্রকাশিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়, তাই এখানে শিবের জটার পুজো করা হয়। মন্দিরটি একটি প্রাকৃতিক গুহার মধ্যে অবস্থিত। পঞ্চকেদারের মধ্যে কল্পেশ্বরই একমাত্র মন্দির যেখানে বছরের প্রায় সবসময় দর্শন করা যায়। মহাশিবরাত্রি ও শ্রাবণ মাসে এখানে অসংখ্য ভক্ত সমবেত হন। প্রকৃতিপ্রেমী এবং শিব ভক্তদের কাছে কল্পেশ্বর এক অনন্য তীর্থক্ষেত্র। সেখানে আধ্যাত্মিক শান্তি ও হিমালয়ের অপার সৌন্দর্য একসঙ্গে অনুভব করা যায়। আপনারা যারা এখানে আসতে চান, হরিদ্বার থেকে যোশীমঠ বা হেলাং এসে এক রাত্রি থেকে পরদিন কল্পেশ্বর বাবার দর্শন করতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর সাবস্ক্রাইব আর লাইক করার আবেদন রাখলাম। ধন্যবাদ।